আচ্ছা চলেন আজকে আমরা কাস্টমাইজেশনটা দেখব। আমি এগুলি সব কেটে দেই এবং আমরা প্রথম থেকে শুরু করব। এই হচ্ছে আমার স্টোর কাস্টমাইজ। আমি যদি এখানে ক্লিক করি চলে আসবো কাস্টমাইজেশনে সরাসরি। আসার পর আমরা প্রথম দিকে আমাদের যে হেডার পার্টটা এখানে একটা ক্লিক করলাম, অথবা আমরা যদি নিচে আসি এই হচ্ছে হেডার গ্রুপ। তো আমরা সরাসরি এখানে ক্লিক করব। এই অপশনটা যদি না আসে আমরা জানি যে এই যে ব্লু আইকনটা দেখা যাচ্ছে এটাকে অ্যানাবল করতে হয়। হ্যাঁ, আরেকটা ক্লিক করলে এটা যখন ব্লু থাকবে আপনি কার্সর বা মাউসটা আপনি যে এখানে না না কেন ও বলে দিবে আপনি হেডার পার্টের মধ্যে আছেন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই হেডার গ্রুপের আন্ডার নিয়ে আসবে। হ্যাঁ, তো এই হেডার গ্রুপের প্রথম সেকশনটা কি হচ্ছে হেডার, এবং এই হেডারের ভেতরে দেখেন অনেকগুলি পার্ট বলা হচ্ছে। মেন মেনুটা কি থাকবে, আমি চাইলে এটাকে রিপ্লেস করতে পারি। আমি মেন মেনু চাচ্ছি, আচ্ছা আমার অ্যাকাউন্ট মেন মেনুটা চাই। ঠিক আছে, আমি মেন মেনুটাই চাই। এই মেন মেনু কোথা থেকে আসে, সেটা হচ্ছে এই যে আমাদের কন্টেন্ট মেনুস এখান থেকে আসে। হ্যাঁ, আচ্ছা এগুলো আশা করি আপনারা কাজ জানেন। না জানলে আবার করবেন, প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবেন সেকশন 1 থেকে, যে কীভাবে মেনু সেট করে। প্রত্যেকটা ভিডিও খুব চমৎকারভাবে সেট করা আছে। টাইপ বলতেছে কি সেন্টার নাকি লেফট। তো আমরা যদি লেফট দিই দেখতে পাচ্ছি কোনো পরিবর্তন নাই। রাইট যদি বলি লোগোটা, আচ্ছা মেনুটা রাইট দিকে চলে গেল। যদি বলি লোগো সেন্টার, লোগোটা সেন্টার থাকলো, এই জিনিসটা এইভাবে আসলো। তা আমরা চলেন হিডেন যদি বলি মেনুটা হিডেন হয়ে যায়। দেখি এখন কেমন দেখায়। আচ্ছা এই যে ড্রয়ার আকারে চলে আসে। হ্যাঁ, তো ডন থিমে আমরা দেখেছিলাম, এটা আমরা এইভাবে করতে চাইলে ড্রয়ার যে অপশন সেটা করতে পারি। তা আমি সেন্টারই দিলাম। আচ্ছা এইভাবে থাকলো। ঠিক আছে, হেডার মধ্যে আবার ক্লিক করলাম। এরপর হচ্ছে লোগো বলতেছে অ্যানাবল লোগো লিঙ্ক। হ্যাঁ, তো লোগোর অবশ্যই একটা লিঙ্ক থাকা উচিত। আপনি যেই কোনো পেজেই যান না কেন, লোগোতে যখন কেউ ক্লিক করবে সে আবার হোম পেজেই চলে আসবে। আমরা যদি স্টোরটাকে প্রিভিউ করি, দেখেন এইখানে লোগোটাকে ক্লিক করা যাচ্ছে। লোগোটাতে একটা ক্লিক করলে এই স্টোরের ডোমেন যেটা সরাসরি হোম পেজে আমাদের নিয়ে আসে। হ্যাঁ, ক্লিক করলে আমরা যেখানে যাই না কেন, ট্র্যাক অর্ডারে গেলাম এবং আমি যদি দেখেন এখানে লিঙ্কটা পরিবর্তন হয়েছে। আমরা এখন ট্রাক অর্ডার নামে পেজে আসি। আমি যদি লোগোতে আবার একটা ক্লিক করি, এখন আমাদের স্টোর ডট কমে নিয়ে আসলো। তার মানে আমরা ফ্রন্ট পেজে চলে আসলাম। সেটাই বলা হচ্ছে লোগো লিঙ্কটা চাই কিনা। আপনি চাইলে ডিসেবল করতে পারেন, তবে এটা অ্যানাবল থাকাই বাধ্যতামূলক। লোগো বলতেছে ডিফল্ট। এই ডিফল্টটা কোথা থেকে আসে, সেফ টেম্পল। এটা হচ্ছে আমরা স্টোরের যে নাম দিয়েছিলাম সেটাই আসে। আমি চাইলে একটা লোগো সেট করতে পারি। আমরা এই লোগোটাকে সেট করলাম। আপনি আপনার মতো করে একটা লোগো দিয়ে নেবেন। এই হচ্ছে লোগোটা। তো ইনভার্টেড আমি খুব সঠিক জানি না আসলে এটার কি কাজ। তারপর ক্লিক করে দেখি। এটা সম্ভবত স্টোর যখন ভিউ করি হয়তো উপরের যে এটার আসার জন্য। হ্যাঁ, আচ্ছা একটা সেভ করি দেখি। এটা অনেক থিমে এটাকে ফ্যাবিকন বলে, বাট এখানে বলা হচ্ছে ইনভার্টটা কি কাজে। আচ্ছা যাই হোক, আচ্ছা এটা আমরা রিমুভ করে দিই। হ্যাঁ, এটাকে আমরা এডিট এখানে চেঞ্জ রিমুভ করে দিলাম। মোবাইলের জন্য চাইলে আমরা আলাদা একটা রাখতে পারি। কেউ যখন মোবাইল থেকে দেখবে তো সে এই লোগোটার পরিবর্তে এই লোগোটা দেখতে পাবে। হ্যাঁ, মোবাইল ডিভাইসে ইনভার্টটা আসলে আচ্ছা আমার হয়তো মনে পড়তেছে না। তো তার নিচে লোগোর সাইজটা দেখেন 200 বলতেছে ডেস্কটপ। আপনি চাইলে কমাতে পারেন, মোবাইলের জন্য একই, আপনি চাইলে বাড়াতে পারেন কমাতে পারেন, ডাজেন্ট ম্যাটার। থিম সেটিংসের এখানে যদি আসি, এখানে অনেকগুলো দেখা যাচ্ছে। শো বাবল, আইকন স্টাইল কী হবে, তো আউটলাইন নাকি ফিল্ড, আমরা ফিল্ড দিয়ে দেখি থিম সেটিংসে কী হয় এগুলি। বাবল অ্যানিমেশন, শো কাউন্ট, উইশ লিস্ট পেজ, একটা উইশ লিস্ট পেজ আমরা চলেন অ্যাড করি। আমরা কন্ট্যাক্ট নামে এটা অ্যাড করতে চাই, দেখি আসে কি না। কোনো কিছু দেখতে পাচ্ছি না উইশ লিস্টের জন্য। আচ্ছা আউটলাইন যদি দিই তারপরও আসতেছে না এখানে। আচ্ছা ঠিক আছে, তো এই উইশ লিস্ট পেজটা আপনি রাখতে পারেন। হ্যাঁ, এইখানে একটা উইশ লিস্ট দেখা যায় অনেক সময়। তো এটা আমরা ধরেন
এটা রাখবো না, হ্যাঁ, যেটা বুঝবো না সেটা রাখার প্রয়োজন নাই, রিমুভ করে দিলাম। শো কাউন্ট বলতেছে, এগুলো রাখতে পারি। বাবল অ্যানিমেশন আচ্ছা থাকবে। অ্যানাবল সার্চ, এটা তো দেখেইছিলাম আমরা যে এই সার্চের যে অপশনটা, আচ্ছা অ্যানাবল সার্চটা থাকলো। তারপর হচ্ছে শো ল্যাঙ্গুয়েজ সিলেক্টর, এগুলো অবশ্যই থাকবে, বাট এই উইশ লিস্টটা আপনারা দিয়ে দিন, হ্যাঁ, এটা আসলে থাকা প্রয়োজন। তো একটা পেজ সিলেক্ট করতে বলতেছে, আপনারা যে কোনো একটা পেজ সিলেক্ট করে দিয়েন, সমস্যা নাই। কন্ট্যাক্ট পেজটাকে আপনারা দিয়ে ধরায় দিন, হ্যাঁ। তারপর হচ্ছে হেডার, লোকেশন, পজিশন, হেডার থাকবে নাকি ফুটার, আচ্ছা এটা থাকলো। শো ল্যাঙ্গুয়েজ সিলেক্টর, হ্যাঁ এগুলো অবশ্যই অ্যানাবল থাকবে। কার্ড টাইপ বলতেছে ড্রয়ার কিনা, হ্যাঁ কার্ড টাইপটা কি এটা আমরা পরে দেখবো। অ্যাড টু কার্ড যখন যাই আমরা, ওটা কি ড্রয়ার থাকবে না পেজ নাকি মডেল। তো ড্রয়ারটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ক্লিক করলে সেটা এই এক পাশে কার্ডটা দেখা যাবে, হ্যাঁ। তো সেটার কথাই বলা হচ্ছে। কার্ট আইকন, কার্ট নাকি ব্যাজ নাকি বাস্কেট, বাকি যে জিনিসগুলো এগুলো প্রত্যেকটা থাকুক। শো কাউন্ট, সার্চ প্রোডাক্ট থাকবে কিনা, অবশ্যই থাকবে। ব্লগ আর্টিকেল থাকবে, সার্চ পেজেস হ্যাঁ থাকবে অপশন। সিএসএসে গেলে আমরা কিছু দেখতে পাবো না। তো এইখানে আমাদের জাস্ট এই মেনুটা ধরালে হবে, বাকি অপশনটা আমরা জাস্ট দেখব, হ্যাঁ। এইখানে আমাদের কাজ শেষ। তারপর হচ্ছে ড্রয়ার মেনুর কথা বলা হচ্ছে। ড্রয়ার মেনুটা কী জিনিস, এই হচ্ছে ড্রয়ার মেনুটা, হ্যাঁ। এটার ডিজাইনটা কেমন থাকবে, আইকন থাকবে কিনা, হ্যাঁ অবশ্যই আইকন চাই। তো সেটার জন্য আবার কিন্তু সেট করা লাগতো, হ্যাঁ। শো ইমেল অ্যাড্রেস শো করবে কিনা, আচ্ছা দেখায় আপনাদেরকে। এই হেডারে আবার আসলাম, এবং আমরা যদি সেটা কোথায় গেল, এই যে হিডেনটা থাকলো, হ্যাঁ হিডেনটা করলে এখন যদি এখানে ক্লিক করি, এই যে এখানে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, লগ ইন, এই অপশনগুলো আমরা কোথা থেকে সেট করতে পারবো, আমরা ড্রয়ার যে মেনু সেখান থেকে চাইলে সেট করতে পারবো। এখন এইখানে বলা হচ্ছে হেডিং মেনু, তো এখানে যদি একটা অ্যাজ দিই, আমরা কয়েকটা অ্যাজ দিলাম, যদি ক্লিক করি এখানে আবার চলে আসলো, দেখেন এই হচ্ছে অ্যাজটা। তারপর হচ্ছে আমরা ইমেল অ্যাড্রেস বলতেছে, তো কোথায় ইমেল অ্যাড্রেস, এই হচ্ছে ইমেল অ্যাড্রেসটা যদি চাই, না চাই এইভাবে এখানে ক্লিক করলে সেটা রিমুভ হয়ে যাবে। ফোন কলের অপশনটা বলা হচ্ছে, তো ডিপেন্ড করে এই ড্রয়ারটা আপনি রাখবেন কি না, এটা মোবাইলের জন্য কাজ করে। তো অবশ্যই থাকা উচিত, এরা যেখানে যে জিনিসটা দিয়েছে সেভাবে থাকলেও হয়তো আপনি ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে তুমি আমার এই হেডিংয়ের এখানে যে টাইটেলটা সেটা চেঞ্জ করে দাও, এবং মেনুটা আমাকে চেঞ্জ করে দাও মোবাইলের জন্য, সেটা আপনি চেঞ্জ করে দিবেন। তো যাই হোক, আমরা হেডারটাকে আবার হচ্ছে এখান থেকে কি সেট করব, আমরা সেন্টার বলে দিই, হ্যাঁ এইভাবে চাচ্ছি। এরপর হচ্ছে মেনু বারটা কি, আমরা যদি মেনু বারে ক্লিক করি, ফলো আওয়ার স্টেপ টিউটোরিয়াল, হ্যাঁ এখানে আপনি একটা ক্লিক করে জাস্ট এই ভিডিওটা দেখে নেবেন, হ্যাঁ যে কিভাবে কি। তো ওইগুলো আমাদের দেখার প্রয়োজন নেই, হেডার পার্টটা আমাদের ক্রিয়েট করা ডান।